নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দেশলাই যদি ভিজে যায় কিভাবে সেটাকে আপনারা একদম শুকিয়ে নিতে পারেন সেকেন্ডের মধ্যে। আপনারা কি কখনো বটির মধ্যে তালার ব্যবহার করে দেখেছেন? টিপের মধ্যে নেল পলিশের ব্যবহার করবেন কিসের জন্য? একদম নোংরা হয়ে যাওয়া চিরুনি আপনারা কিভাবে খুব সহজেই নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন। ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে আপনারা বাঁধাকপি একদম মিহিকুচি করে নেবেন। আপনারা তাওয়ার মধ্যে তালার ব্যবহার করবেন কিসের জন্য, তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা দেশলাইয়ের বক্স। দেশলাই কাঠির ব্যবহার আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে সমস্যাটা কি হয়, এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে যার কারণে দেখা যায় দেশলাই কাঠি, দেশলাইয়ের বক্স অনেকটাই ভিজে ভিজে হয়ে যায়। যখন জ্বালতে যায় ঠিকভাবে জ্বলতে চায় না। তাছাড়াও অনেক সময় দেখা যায় দেশলাইয়ের বক্সটা যদি কোনোভাবে হাত থেকে জলের মধ্যে পড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। যদি রৌদ্র থাকে সেক্ষেত্রে আমরা রৌদ্রে দিয়ে শুকিয়ে নিলেও অনেক সময় রাত্রেবেলায় যদি এইভাবে জলের মধ্যে পড়ে যায় বা বৃষ্টি হলে ঠিকভাবে রৌদ্র ওঠে না, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আমরা যখন গ্যাসের মধ্যে কোনো কিছু রান্নাবান্না করি দেখবেন গ্যাসের বার্নারটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো গরম বার্নারের মধ্যে আপনারা দেশলাইয়ের বক্সটাকে এইভাবে করে কিছুক্ষণ করে রাখবেন আর একটু পরপর আপনারা এইভাবে করে উল্টো পাল্টা করবেন। এতে কি হবে, দেশলাইয়ের বক্স, দেশলাইয়ের কাঠির মধ্যে যে একটা ভিজে ভাব চলে আসে সেটা দেখবেন সহজেই কিন্তু শুকিয়ে যাবে। তো এইভাবে করে আমি কিছুক্ষণ শুকিয়ে নিয়েছি যতক্ষণ বার্নারটা গরম ছিল। এবার আমি আপনাদের দেশলাই কাঠিটাকে জ্বালিয়েও দেখাবো। তো দেখতেই পাচ্ছেন আগে কিন্তু এই দেশলাইয়ের কাঠিটায় জ্বলছিল না, এখন কতটা সুন্দর জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এটা মহিলারাই কিন্তু কম বেশি টিপ পরে থাকি, সব সময় না পরলেও কখনো কখনো কিন্তু আমরা অনেকেই টিপ পরি। তবে যখন কোথাও অনুষ্ঠানে বাইরে যায় সেক্ষেত্রে অনেকে দেখবেন আমরা আমাদের যে ড্রেস থাকে তার ম্যাচিং করে টিপ পরতে পছন্দ করি। তবে সমস্যাটা কি হয়, অনেক সময় দেখা যায় আমাদের কাছে হয়তো ম্যাচিং টিপ থাকে না বা হয়তো ছিল শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে দেখবেন আমাদের প্রত্যেকেরই কাছে কিন্তু নেল পলিশের অনেকগুলোই কালেকশন থাকে। তো ড্রেসের ম্যাচিং করে আপনারা যদি নেল পলিশটা টিপের ওপরে এইভাবে করে লাগিয়ে দিতে পারেন তাহলে দেখবেন এই টিপটা কিন্তু আপনাদের একদম ড্রেসের ম্যাচিংয়েই হয়ে যাবে আর দেখে কিন্তু বোঝাই যাবে না যে নেল পলিশ দিয়ে আপনারা এইভাবে করে টিপটাকে বানিয়েছেন। আর শুকিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু এই টিপটা ব্যবহার করতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা পাত্র আর এখানে নিয়েছি আমি ভিনিগার। এক ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে কিন্তু চলবে না। আর নিয়েছি এখানে আমি সর্ষের তেল, একদম সামান্য পরিমাণের সর্ষের তেল দিয়ে ভিনিগারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। ভিনিগারের যেমন একটা স্ট্রং গন্ধ থাকে, সর্ষের তেলেরও কিন্তু একটা ঝাঁঝালো স্ট্রং গন্ধ রয়েছে। এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চিনি, বিস্কুট বা নানা ধরনের মিষ্টি জাতীয় জিনিস আনা থাকে। তবে সমস্যাটা কি হয়, এই কৌটো বা জারের ঢাকনাগুলো আমরা যতই ভালোভাবে টাইট করে লাগিয়ে রাখি না কেন দেখা যায় পিঁপড়ে কিন্তু কৌটোর ভেতরে চলে যায়। তো এইভাবে করে মিশ্রণটা বানিয়ে কৌটোর মুখের মধ্যে যদি কিছুটা মিশ্রণ লাগিয়ে রাখতে পারেন, এর যে একটা স্ট্রং গন্ধ তৈরি হয় সেই গন্ধের কারণে পিঁপড়েরা দেখবেন এই কৌটোর আশেপাশেও আসবে না। তো অবশ্যই কিন্তু আপনারা এই টিপসটা একবার হলেও ফলো করতে পারেন। আমি খুবই উপকৃত হয়েছি তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদেরও এই টিপসটা অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা বাঁধাকপি। এখন কিন্তু অন্যান্য সিজনেও বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে সমস্যাটা কি হয়, বাঁধাকপি যখন আমরা কাটি দেখবেন যদি একটু মিহি কুচি করে কাটা না হয় সেক্ষেত্রে দেখবেন একদমই কিন্তু ভালো লাগে না। তবে সমস্যাটা কি হয়, অনেকে আমরা ছুরি বা বটির সাহায্যে যদি মিহি কুচি করে বাঁধাকপিটা কাটতে যাই সেক্ষেত্রে আমাদের আঙুল কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকে, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে। তো আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই বাঁধাকপি কুচি করে নেবেন। এখানে আমি নিয়েছি একটা পিলার। পিলার কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে। পিলারের সাহায্যে যদি আপনারা এইভাবে করে বাঁধাকপিটা কেটে নিতে পারেন একদম মিহি কুচি হবে। আর এইভাবে করে কুচি করলে আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে
থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কতটা তাড়াতাড়ি বাঁধাকপি কুচি করে নিতে পারলাম। আশা করছি আপনাদেরও কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কোনো না কোনো তালা চাবির ব্যবহার করে থাকি, তবে সমস্যাটা কি হয় যে তালাগুলো থাকে আমাদের হয়তো খুব বেশি ব্যবহার করা হয় না, তবু দেখা যায় যদি আমরা একদম বাইরের গেটের মধ্যে এই তালাগুলো দিয়ে থাকি, এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কারণে দেখা যায় জং পড়ে যায় তালার ভেতরে। আর যখন আমরা তালাটা এইভাবে করে বন্ধ করতে যাই বা খুলতে যাই, সহজে কিন্তু আমরা খুলতে পারি না। তখন বাজার থেকে অনেকে আমরা নতুন তালা কিনে নিয়ে আসি ব্যবহার করার জন্য। তবে পুরনো তালাটা আপনারা না ফেলে একটা কাজ করে নিতে পারেন। নিয়ে নেবেন সর্ষের তেল, কিছুটা পরিমাণের এই চাবি যে জায়গায় লাগান সেখানে দিয়ে দেবেন, আর ওপরের সাইডেও এইভাবে করে কিছুটা দিয়ে দেবেন। এবার কিছুটা তেল আমি কি করব, চাবিটার মধ্যেও এইভাবে করে লাগিয়ে দেব। এবার আপনারা কি করবেন, এই যে তালাটার মধ্যে তেলটা দিয়েছেন সেটাকে প্রথমে হাতের সাহায্যে একটু এইভাবে করে নাড়িয়ে নেবেন। ভেতরে যদি জং বা মরচে থাকে সেটা দেখবেন তেলটা দেওয়ার কারণে আস্তে আস্তে উঠতে শুরু করবে। আর চাবিটা যেটা আমি তেল দিয়েছি সেটাও এইভাবে করে তালার ভেতরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ভেতরের সাইডেও যদি জং বা মরচে থাকে সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এইভাবে করে কিছুক্ষণ করার পর আপনারা এই তালাটাই দেখবেন আবারও খোলা বন্ধ করে সহজেই কিন্তু এই তালাটা বন্ধও হয়ে যাবে, আবার খুলেও নিতে পারবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা আপনাদের পুরনো তালা ব্যবহার করতে পারেন। আর যদি এখানে সর্ষের তেল ব্যবহার করেন, সর্ষের তেল দেখবেন মরচে দূর করতে কিন্তু খুব ভালো সাহায্য করে। অবশ্যই কিন্তু এখানে সর্ষের তেলেরই ব্যবহার করার চেষ্টা করবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি একটা পুরনো থালা, এমন থালা বা পাত্র ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না। এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের বেকিং সোডা, আর দিয়েছি কিছুটা ডিটারজেন্ট। তারপর খুব ভালোভাবে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটা ফেনা মতো তৈরি হয়ে গেছে। এই মিশ্রণটা আপনারা কোথায় কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায়। বাড়িতে কিন্তু চুল ছাড়ানোর জন্য কোনো না কোনো চিরুনির ব্যবহার করে থাকি, তবে দেখবেন রেগুলার চুল ছাড়ানোর কারণে চিরুনির মধ্যে কিন্তু অনেকটাই নোংরা ময়লা জমে থাকে, তো যেগুলো আমরা সহজে পরিষ্কার করতে পারি না। তো এইভাবে একটা মিশ্রণ বানিয়ে মিশ্রণের মধ্যে এইভাবে ডুবিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন চিরুনির মধ্যে যে ওপরের আলগা যে নোংরাগুলো ছিল সেটা কিন্তু জলের মধ্যেই বেরিয়ে এসেছে। এবার যেগুলো যে তেলের চিট নোংরা একদম বসে থাকে সেটা আপনারা চিরুনির সাহায্যেই এইভাবে করে ঘষে দেবেন। এখানে দেখবেন আর আলাদা করে কোনো রকমের আপনাদের ব্রাশ কোনো কিছুরই ব্যবহার করতে হবে না, আর খুব বেশি কিন্তু ঘষাঘষিও করতে হবে না। দুটো চিরুনির সাহায্যেই কিন্তু খুব সহজেই আপনারা এইভাবে করে চিরুনির নোংরাগুলো বের করে নিতে পারবেন। মধ্যে কি পরিমাণে নোংরা হয়েছিল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এইভাবে করে কোনো রকমের ব্রাশ ছাড়াই আমরা কিন্তু চিরুনির সাহায্যে খুব সহজেই চিরুনির নোংরাগুলো বের করে নিতে পারবো। যেহেতু মিশ্রণের মধ্যে কিছুক্ষণ আমি ডিপ করে রেখেছিলাম, যার কারণে নোংরাগুলো অনেকটাই নরম হয়ে যায়। তো নোংরাগুলো কিন্তু সব বেরিয়ে গেছে। এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে দেবেন, নতুনের মতো হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আমরা যখন কোনো কাজবাজ করি অনেক সময় দেখা যায় হাতে বা পায়ের মধ্যে আমাদের চোট লেগে যায়, বা বাচ্চারা যখন খেলাধুলো করে তখনও দেখা যায় তাদের যদি চোট লেগে যায়, তখন আমরা কি করি, একটু আরাম পাওয়ার জন্য আমরা অনেকেই হট ওয়াটার ব্যাগের ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় দেখা যায় হট ওয়াটার ব্যাগ থাকে না। সেক্ষেত্রে আমরা কোনো তাওয়া বা কড়াই গরম করে নিই, তারপর মোটা কোনো একটা তাওয়াল এইভাবে করে দিয়ে সেই জায়গার মধ্যে সেঁক দিই। এইভাবে কাজটি করলে কি হয়, আমাদের গ্যাসের সামনে দাঁড়িয়েও থাকতে হয়, তাছাড়াও এইভাবে করাও কিন্তু সম্ভব নয়। আর যদি বসে সেঁক দিতে যায় সেক্ষেত্রে দেখা যায় তাওয়ালটা কিন্তু সহজেই ঠান্ডা হয়ে যায়। তো আপনারা যখনই এই ধরনের সমস্যার মধ্যে পড়বেন সেক্ষেত্রে একটা কাজ কিন্তু করে নিতে পারেন। গ্যাসটাকে অন করে দিয়েছি, এবার তাওয়ার মধ্যে একটা পুরনো তালা দিয়ে এভাবে ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালোভাবে আমি গরম করে নেব। তো এখন কিন্তু এটা খুব ভালো মতো গরমও হয়ে গেছে।
এবার একটা তাওয়ালের সাহায্যে ঢাকনাটাকে খুলে নিয়েছি। তালাটা যেহেতু এখন অনেকটাই গরম রয়েছে, আমি এখানে একটা তাওয়াল নিয়ে নেব আর খুন্তির সাহায্যে কিন্তু তালাটাকে এখান থেকে তুলে নিচ্ছি। অন্যদিকে একটা তাওয়াল আমি ডবল করে বিছিয়ে নিয়েছি, তার মধ্যে এই তালাটাকে এইভাবে দিয়ে দেব। এবার তাওয়ালটাকে আমি দুটো সাইড থেকে খুব ভালোভাবে মুড়িয়ে দেব যাতে করে এটা খুলে না যায়। এবার ওপরের সাইড থেকে একটা গিঁট দিয়ে দেব। এবার আপনারা এটাকে কি করবেন, যে জায়গার মধ্যে আপনাদের চোট লেগে যাবে বা বাচ্চাদের চোট লেগে যাবে সেই জায়গার মধ্যে আপনারা যদি এইভাবে করে সেঁক দিতে পারেন তাহলে ডাইরেক্ট গরমটা আপনাদের যে ব্যথার জায়গার মধ্যে লাগবে না। তাছাড়াও এইভাবে যদি সেঁক দেওয়া হয় সহজে কিন্তু ঠান্ডা হবে না, কেন কি তালাটা অনেকক্ষণ পর্যন্তই গরম থাকবে। আশা করছি আপনাদেরও কিন্তু এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, তবে সমস্যাটা কি হয়, অনেক সময় প্রেসার কুকারের মধ্যে এমন কিছু রান্নাবান্না করা হয় প্রেসার কুকারটা ভালোভাবে ধুয়ে দিলেও দেখবেন প্রেসার কুকার থেকে সেই খাবারের স্ট্রং গন্ধটা কিন্তু ছাড়তেই থাকে, সহজে কিন্তু যেতে চায় না। তো নিয়ে নেবেন আপনারা একটা পেপারের টুকরো, পেপারটাকে আমি এইভাবে করে জ্বালিয়ে দেব। যখন পেপারটা একটু জ্বলে উঠবে তখন আপনারা কি করবেন, এই পেপারের টুকরোটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবেন। তারপর ঢাকনাটাকে ওপর থেকে এইভাবে দিয়ে কিছুটা অংশ ফাঁকা রাখবেন। যখন সম্পূর্ণভাবে জ্বলে উঠবে তারপরেই কিন্তু বন্ধ করবেন। কিছুক্ষণ পর এইভাবে যখনই খুলবেন একটা ধোঁয়া সৃষ্টি হবে, যার কারণে প্রেসার কুকারের যে খাবারের গন্ধ থাকে সেটা সহজে চলে যাবে। পরবর্তী টিপসে আমরা বটির ব্যবহার প্রত্যেকেই কিন্তু কম বেশি করে থাকি সবজিপাতি কাটার জন্য, মাছ মাংস কাটার জন্য। তবে অনেক সময় সবজির রসকস লেগে যায়, রেগুলার সবজিপাতি কাটার কারণে দেখা যায় বটিটাও নোংরা হয়ে যায়, জং বা মরচে পড়ে যায়, যার কারণে দেখা যায় বটির ধারটা একদমই কম হয়ে যায়। তখন আমরা বাজারে নিয়ে যাই, ধার করিয়ে নিয়ে আসি। কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতেই ধার করে নিতে পারেন। আমি এখানে কিছুটা পরিমাণে লবণ বটির মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে একটা পুরনো তালা। যে তালা ব্যবহার করেন না সেই তালাটাকে নিয়ে আপনারা বটির মধ্যে এইভাবে করে লবণ দিয়ে ঘষে নেবেন। এইভাবে যদি লবণ দিয়ে আপনারা ঘষে নেন তাহলে এর মধ্যে যে নোংরা ময়লা থাকে সেটা আস্তে আস্তে উঠতে শুরু করবে, এমনকি যে জং বা মরচেটা থাকে সেটাও কিন্তু উঠে যাবে। আর যে বটির ধারটা চলে যায় লবণ দেওয়ার কারণে, এইভাবে যখনই আপনারা ঘষবেন দেখবেন ধারটাও কিন্তু আস্তে আস্তে চলে আসবে। অনেক সময় পুরনো তালাগুলো আমরা ফেলেই দিই, তো ফেলে না দিয়ে এইভাবে যদি কাজে ব্যবহার করি তাহলে দেখবেন আমাদের বটিটা কিন্তু সুন্দর মতো ধার হয়ে যাবে। তবে একটা সাইড করলে কিন্তু হবে না, বটির দুটো সাইডই এইভাবে করে কিছুটা লবণ দিয়ে আপনারা ঘষে নেবেন, তাহলেই দেখবেন বটির মধ্যে যে ধারটা চলে যায় খুব সহজেই ফিরে আসবে। কোনো রকমের টাকা পয়সা খরচ ছাড়াই কিন্তু বাড়িতে খুব সহজেই একটা পুরনো তালার সাহায্যে আপনারা ধার করে নিতে পারেন। একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, সেটা দিয়ে বটিটাকে মুছে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ধার হয়ে গেছে আর বটিটাও কিন্তু এখন পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানে শেষ করছি।